যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে বহুল প্রতীক্ষার পর জাতীয় রাজস্ব বোর্ডে 157 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, জাতীয় রাজস্ব বোর্ড থেকে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথম যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটি কিন্তু সংশোধিত সার্কুলার। এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছে, পুনরায় কিন্তু আবার সংশোধন করে প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 6 ফেব্রুয়ারি 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন, কম্পিউটার অপারেটর নামে 14 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,480 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী নামে 22 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর নামে 35 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নামে 9 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্টেন্ট অপারেটর নামে 34 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিচে থেকে আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 11 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত। হাতে তেমন সময় নেই, আপনারা অবশ্যই এই সার্কুলার আবেদন করে নেবেন। আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে এখানে দেখতে পাচ্ছেন মোট সার্ভিস 400, আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আরও একটি সার্কুলার। এই সার্কুলারটিও কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন 6 ফেব্রুয়ারি 2025 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নামে 43 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। তো এখানে কীভাবে আপনারা আবেদন করবেন, সেই নিয়মে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের শুরু তারিখ 11 ফেব্রুয়ারি 2025। তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 20 ফেব্রুয়ারি 2025। হাতে তেমন সময় নেই, অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন মোট সার্ভিস 400, আপনাদেরকে 56 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।